মেহমানদের জন্য কি কি রান্না করা হয়েছিল তাই শেয়ার করব আপনাদের সাথে আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। নাস্তা করার শেষে আম্মু মাছ মুরগি সবগুলো কেটে নিয়েছিল, আর এখন হচ্ছে পেঁয়াজ মরিচও কেটে নিচ্ছে। বাড়িতে যেহেতু আজকে অনেক বেশি রান্না, তো আমিও আম্মুর কাজে একটু হেল্প করলাম। আজকে শুধু আমি 3টা রান্না করেছি। আমি হচ্ছে প্রথমে চিংড়ি মাছ ভুনা করেছি, তারপর হচ্ছে ইলিশ মাছ ভুনা করেছি, তারপরে আমার হাতে বিখ্যাত করল্লা ভাজি ওইটাও করেছি। বিখ্যাত বলার কারণ হচ্ছে আমাদের বাসায় যখনই করল্লা ভাজি করে তখনই আমার রান্না করতে হয়। এই যে আমি প্রথমে এখন হচ্ছে চিংড়ি মাছ ভুনা করে নিয়েছি। চিংড়ি মাছ ভুনার পরে এখন হচ্ছে আমি ইলিশ মাছ ভুনাও করে নিতেছি। আর এখন হচ্ছে আমি ওই যে করল্লা ভাজি করে নিতেছি। আম্মু দুধ কচু রান্না করতেছি, আর এই কচু আম্মু চিংড়ি মাছ দিয়ে রান্না করেছে। আসলে এই কচুর অন্য কোনো নাম আছে কিনা আমার জানা নেই, আমরা কিন্তু এই কচুর নাম দুধ কচুই বলি। এই কচুটাকে আম্মু প্রথমে ব্লেন্ডার করে নিয়েছে, তারপরে রান্না করেছে চিংড়ি মাছ দিয়ে। এখন আম্মু হচ্ছে দেশি মোরগ, মানে এখানে 2টা দেশি মোরগ রান্না করেছে। এখানে আম্মুর অলরেডি ভাত রান্না হয়ে গিয়েছে। এখন হচ্ছে আম্মু এখানে পোলাও রান্না করবে। আমি কিন্তু আজকে কোনো রেসিপি শেয়ার করব না। আর হচ্ছে পোলাও তো কম বেশি সবাই রান্না করতে পারে। যদি আপনারা রেসিপি চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার আম্মু পোলাও যেভাবে রান্না করে ওইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার আম্মুর রান্না দেখতেছি আর ভাবতেছি আসলে মায়েরা কিভাবে এত রান্না করতে পারে। মানে একবার গ্যাসের মধ্যে পোলাও রান্না করতেছে, আবার রাইস কুকারের মধ্যে এসেও রান্না নাড়াচাড়া করতেছে। আসলে মায়েদের দ্বারা সবকিছুই সম্ভব। আপনাদের সাথে গল্প করতে করতে আমার আম্মুর রান্নাও শেষ। আর হচ্ছে ওই যে রান্নার পরে যে খাবার পরিবেশন করে না, ওইটার ভিডিও করতে হবে, যে আমার একটু মাথায় ছিল না। আমার খাওয়ার সময় ভিডিও করেছি, ওইটা ভিডিও শেষে অ্যাড করেছি।